অবশ্যই আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। এখন পরীক্ষার মাধ্যমে আল্লাহ বলছেন কি ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। তারা যে দাবি করলো আমরা ঈমান এনেছি, আল্লাহ অবশ্যই নবীকে যারা ছিলেন তাদের পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন এবং তিনি প্রকাশ করে দিবেন যে তাদের দাবির পক্ষে তারা সত্যবাদী এবং তারা মিথ্যাবাদী। এই মুমিনদের যে পরীক্ষা, এই পরীক্ষা যুগে যুগে এসেছে। যার ঈমান যত বেশি তুচ্ছ তার জন্য পরীক্ষা তত বেশি শক্ত, এবং সবচেয়ে বেশি যিনি আল্লাহর কাছে, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে তিনি তত বেশি পরীক্ষা করেন। এই দিক থেকে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত হাজির, এই পরীক্ষার মাঝে বর্তমানে এই সময়ে একটা বড় পরীক্ষা যেটা আমরা অনেকে বুঝেও বুঝতে পারছি না, সেটা হলো এই যে বিশ্বকাপ খেলা। এই বিশ্বকাপ খেলা যে শুরু হয়েছে, এই খেলা শুরু হওয়ার আগেই আমরা দেখি অনেক সময় অনেকের বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকে। যারা যে দেশকে সাপোর্ট করে, যে টিমকে সাপোর্ট করে, সেই নিরবচ্ছিন্ন খেলা দেখার জন্য যে টিভিটা ঘরে আছে, চিন্তা করেন যে না আরো বড় পর্দা দরকার। এই লোকগুলো আল্লাহ বলেছেন রাতের শেষাংশে ওঠার জন্য দাঁড়াও, কিন্তু কখনো তারা ঘুম থেকে উঠে দাঁড়ানো। প্রত্যেকটা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনরা বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বরঞ্চ এই আওয়াজ যখন কানে যায় তখন শীতের দিন হলে ল্যাপ বা কম্বল কাতা আরো ভালো করে মুড়ি দিয়ে সুন্দর করে ধুয়ে যাবে। গরমের দিন হইলেও তাদেরকে কিন্তু এই মুয়াজ্জিনের আহ্বান বিছানা থেকে তাদেরকে উঠাতে পারে না। অথচ এই খেলার জন্য তারা ঠিকই, খেলা যদি শুরু হয় 4টায়, 3টার সময় তারা উঠে যায়, 3টা আরম্ভ হবে 2টা থেকে উঠে যায়, এমনকি সারা রাত তারা সজাগ কাটিয়ে দেয়। এই যে বিশ্বকাপ খেলা, এই খেলা কিভাবে আমাদের ঈমানকে দুর্বল করছে, ঈমানকে হরণ করছে, আমরা কিন্তু কেউ টের পাচ্ছি না। খেলাধুলা ইসলামে নাজায়েজ কাজ, ইসলামে খেলা জায়েজ, কারণ খেলা তো আমরা দেখি, এটা আমাদের সবার জানা। আমাদের যে ছোট বাচ্চা যে বলিষ্ঠ হয়েছে, অল্প কিছু হয়েছে, সেও কিন্তু হাত পা নাড়াচাড়া করে, মায়ের আঁচল করে টানে, সেও খেলাধুলা করে, হাসে। এটা দেখে কিন্তু আমাদের আনন্দ। কাজে ইসলাম তো এমন কোন ধর্ম না যে একেবারে নিরস আবেগহীন। ইসলামের খেলা ততটুকু যেটা মানুষের জন্য উপকারী, যদি শরীরের জন্য উপকারী হয় অবশ্যই সেটা জায়েজ, যদি সেখানে শিরিক না থাকে, যদি সেখানে অশ্লীলতা না থাকে, বেহায়াপনা না থাকে, পাপ না থাকে, এমনকি আল্লাহর হুকুম যদি লঙ্ঘন না হয়। আমরা তো খালি চোখে দেখছি বিশাল একটা খেলা হচ্ছে, আনন্দিত হচ্ছি, আমরা বুঝতেও পারছি না এই খেলা শুধুমাত্র খেলা না, এর সাথে জড়িত কোটি কোটি ডলার, এখানে জড়িত কোটি কোটি টাকার জুয়া, অনলাইনে অফলাইনে বিভিন্ন খেলোয়াড়ের নামে, বিভিন্ন টিমের নামে তারা জুয়া খেলছে। অথচ জুয়া হলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এর সাথে জড়িত বেহায়াপনা, অশ্লীলতা, পতিতা ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও
ওয়া সাআ সাবিলা। ব্রাজিলে যখন একবার খেলার আয়োজন হবে, অনেকেই প্রতিবাদ করছিল যে বিশাল অঙ্কের ব্যয় হবে, কি দরকার, আমাদের দেশে এই খেলার আয়োজন করার কোনো দরকার নেই। তখন রাষ্ট্রের পক্ষ থেকে তাদের যে আয়ের একটা ফিরিস্তি দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্যতম একটি আয়ের খাত উল্লেখ ছিল বিভিন্ন হোটেলে যে মহিলারা যাবে, যারা সেখানে পতিতাবৃত্তি করবে, এখান থেকে তাদের বিশাল অঙ্কের আয় হবে। এবার চিন্তা করে দেখুন, আর এই খেলার মাধ্যমে বিশ্বমোড়লেরা জয় পরাজয়ের সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে।